আজকে রান্না করব চিংড়ি মাছের ঝাল। গলদা চিংড়ি বন্ধুরা দেখুন কত বড় বড়। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কুচনো টমেটো, কুচনো পেঁয়াজ, আদা রসুন, কয়েক টুকরো আলু। আলুগুলোকে প্রথমে তেলে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো সামান্য হলুদ। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটি জায়গায় তুলে নিতে হবে। তেলেতে দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে, তেজপাতার একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে উপর থেকে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে টমেটো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। খুব ভালো করে আবারও টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে নেড়ে নেব। সামান্য জলেতে নিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো মশলা জল, দিয়ে দেবো সামান্য পরিমাণ উপর থেকে চিনি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো উপর থেকে ভেজে রাখা আলু, দিয়ে ভালো করে মশলার সাথে আলুটাকে নেড়ে নিতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতো জল। তরকারিটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো এক এক করে গলদা চিংড়িগুলো। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। মাছগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে, তাতে করে মশলার এটা মাছের মধ্যে ঢুকতে থাকবে, নাহলে খেতে ভালো লাগবে না। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা কালারটাও কত সুন্দর এসেছে। রান্নাটা এখানে হয়ে গেছে বন্ধুরা। আপনারা চাইলে এইভাবেই গলদা চিংড়ি রান্না করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। দেখা হবে বন্ধুরা পরের ভিডিওয়ে। যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।